সেই জন্য আমি হচ্ছে আমি তো করে নেব। আর সুকান্ত যেহেতু জানতো না সেই জন্য ও একটু ওবিডিয়েন্ট। দিদিও ভীষণ এক্সাইটেড, দিদি তো রোজই এই শাড়ির ছবির সাথে গয়না রেখে পাঠাচ্ছে, এটার সাথে পরবো, তাই বলছে এটা গায়ে হলুদে এটা পরছি এই গয়নাটার সাথে, তোর ওই কানের দুলটা দিস তো, মানে এইগুলো চলছে এখন। লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিনে, ও রং খেলা কি জমে বল আপন মানুষ বিনে, রং খেলা কি জমে বল আপন মানুষ বিনে। এই তো আমরা সব মানে সবসময় যেটা আমার মেইন মোটিভ থাকে সূর্য, সেই জন্য সেই মোটিভেই আমি সবসময় সেই গন্ধে আর এই বাড়িতে চলে আসি। তো আবারও চলে এসেছি ডেফিনেটলি সূর্যের একটু দেখা পাওয়ার জন্য, ওর সাথে হোলি খেলবো বলে। একটু প্রেমিকাদের মনে এরকম হয় না কি নিজের প্রেমিকের সাথে হোলি খেলবো, ওই সেই কারণেই আর কি। আজকে নিশ্চয়ই নতুন কোনো চক্রান্ত কাজ করতে চলবে। হ্যাঁ ডেফিনেটলি, আমি তো সবসময় ওইটারই, আমি সারা জীবন এটাই করে যাব, মানে ডিনার লাইফটা এটাই, সূর্যকে চাই আর কিভাবে সোহাগকে মানে সাইড করে দেবে আর কি। আর একটু আগে দেখছি রং কি সূর্যই লাগাবে তাহলে? সেটারই তো অপেক্ষায় আমি আছি, দেখি অন্য কেউ না লাগিয়ে দেয়। আর একটু আগে দেখছিলাম রিহার্সাল করছিল, রিহার্সালও চলছে, জমজমাট পারফরমেন্স আছে। হ্যাঁ ডেফিনেটলি পারফরমেন্স তো আছেই, সুন্দর নাচে গানে একদম হোলির এপিসোড একদম সুন্দর হয়ে উঠবে। আচ্ছা অনন্যাদি, তোমার কাছে হোলিতে কোন জিনিসটা না হলে হোলি পুরোপুরি ইনকমপ্লিট? এরকম কিছুই নেই, মানে আমার লোকজনকে হোলি খেলতে দেখলেই ভালো লাগে, মানে আমার হোলি খুব একটা পছন্দ না। তো আমি যে বাইরে গিয়ে খুব হোলি খেলি বা এরকম কোনো ইয়ে না, একটুখানি বাড়িতে পুজো হয়, একটু ঠাকুরের পায়ে আবির দেওয়া, তো ওই জিনিসটা হলেই হবে, মানে এর থেকে বেশি আমি হোলি খেলতে পছন্দ করি না। তার মানে কি অনন্যা রংকে ভয় পায়? হ্যাঁ হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আমার মা আমাকে ওইভাবেই মানে ভয় দেখিয়েই বড় করেছে, আর বড় হয়ে আমি নিজেই এখন ভয় পাই। কিন্তু এবছরের হোলিটা তো বোধহয় একটু অন্যরকম হবে, কারণ পরের বছর থেকেই অ্যাজ আ কাপল হোলি খেলা হবে। যতটা সম্ভব দূরে আমি মানে হ্যাঁ, হোলিতে আমরা ওই একসাথে সব বন্ধু বান্ধবরা বসি গল্প করি, ওটাই আর কি, মানে ওটা আফটার মানে সাম ইয়ার্স একই জিনিস হবে, তো এখনো তাই হয়, কিন্তু রং খেলাটা হয়ে ওঠে না খুব একটা। আর বিয়ের প্রিপারেশন খুবই ভালো চলছে, আর তো মাত্র কটা দিন বাকি, তো অলমোস্ট সবকিছুই হয়ে গেছে, একদম তোড়জোড় চলছে। একটু আগে দেখলাম এখানে যাবো রিহার্সাল, যাবো আমরা দেখলাম ফোনে দেখছিলাম, ফোনেও তো রিহার্সাল চলছে হুম, দেখছিলাম তোমার বিয়েতে। হ্যাঁ ওইটাও চলছে, আজকেই ইনফ্যাক্ট ক্লাস আছে, শুটিং থেকে বেরিয়ে আমি আবার ক্লাসে রিহার্সাল করতে যাব, তো ওই আর কি চলছে, এখন মনে হচ্ছে সবই যেন ভুলে যাব। আচ্ছা সুকান্ত ভালো স্টুডেন্ট নাকি তুমি ভালো স্টুডেন্ট? আচ্ছা এই হাতে ও ওটা নিয়ে আয় মানে আমি হচ্ছি, যেহেতু আমি ডান্সটা আগে থেকে জানতাম সেই জন্য আমি হচ্ছে আমি তো করে নেব। আর সুকান্ত যেহেতু জানতো না সেই জন্য ও একটু ওবিডিয়েন্ট, তো আমি একটু কম ওবিডিয়েন্ট, মানে আমি তো করে নেব, তুই আগে কর, এটা আমার মধ্যে একটু আছে। আর সব সব কমপ্লিট নিশ্চয়ই কমপ্লিট। হ্যাঁ বাকি সব ডেফিনেটলি কমপ্লিট, মানে এখনো যদি ইনকমপ্লিট থাকে তাহলে কিছু বলার নেই। হ্যাঁ আর সঙ্গীতের জন্য নিশ্চয়ই আলাদা একটা চমৎকার কিছু থাকবে তোমার। হ্যাঁ ডেফিনেটলি সুন্দর পারফরমেন্স আছে আমাদের দুজনেরই, ইনফ্যাক্ট আরো আমার যারা বন্ধু বান্ধব আছে তারাও সবাই এখন রিহার্সাল করছে, গান সিলেক্ট করছে, মিক্সিং করছে, কি নাচবে। আর দিদি দিদি করতে দিদিও ভীষণ এক্সাইটেড, দিদি তো রোজই এই শাড়ির ছবির সাথে গয়না রেখে পাঠাচ্ছে, এটার সাথে পরবো, তাই বলছে এটা গায়ে হলুদে এটা পরছি এই গয়নাটার সাথে, তোর ওই কানের দুলটা দিস তো, মানে এইগুলো চলছে এখন। বিয়ের পর কোথায় ঘুরতে যাবে সেটা কি ঠিক করা হয়েছে? আমি তো এই যে চক্করে আমি পারিনি, আমাকে বলেছে তুই 10 দিন ছুটি নিচ্ছিস, সেটা হচ্ছে মোর দ্যান এনাফ, তুই যদি সেটার মধ্যে ঘুরে আসতে পারিস ঘুরে আয়, না তো ঘুরতে যেতে হবে না। আমি যাবো না আর, পরে যাবো। তোমার এমনি কোথায় ইচ্ছা আছে, পাহাড় না সমুদ্র? আমার না সিটি লাইফ বেশি পছন্দ, মানে পাহাড়ও পছন্দ না সমুদ্র পছন্দ না, আমার একটু সুন্দর সিটি লাইফ হবে, একটু বড় বড় বিল্ডিং থাকবে, একটু সুন্দর ক্যাফে থাকবে, একটা ভালো রাস্তা থাকবে, ওরকম পছন্দ। আর একটু আগে দেখলাম গিফট নিয়েও কথা হচ্ছে, হ্যাঁ তো তুমি কি বলে দিচ্ছ যে এটা দেওয়া হবে, তোমাকে তো জিজ্ঞেসই করতে এইবারে বলতে আমাকে গেলে। বলতেও এটা কিন্তু খুব হয় ভালো। একদমই তাই, মানে জিজ্ঞেস করে অফকোর্স, যদি মানে আনইউজড, যদি বা গিফট, সব গিফটই খুবই ভালো হয়, যারা দেয় সবাই খুব থটফুল জিনিসপত্র দেয়, কিন্তু জিজ্ঞেস করে নেওয়াটা আমার মনে হয় খুব ভালো, তো ওরা মিউচুয়ালি ডিসাইড করে যারা গিফট কার্ড দেবে, যাতে আমি নিজের মতন করে কিনে নিতে পারি। আর তোমাদের যে বিয়েতে নিশ্চয়ই ব্র্যান্ড আমরা হবে, আমরা সেটা সবাই জানি। আর এন্ট্রি ফেন্ট্রি কি তোমরা Roll নিজেরা camera। সিলেক্ট করেছো কিভাবে এন্ট্রি হবে বা সামথিং? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, মানে আমি যেইভাবে আমি খুব বিয়ে পাগল, ক্যামেরা আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আমি কিভাবে কি করব, কিরকম সাজাবো, সবটা আমি আর সুকান্ত মানে একসাথে বসে প্ল্যান করছি না, আর কারোর ইনভলভমেন্ট ছিল না বলতে গেলে। আর যে জামা কাপড়টা পরবে, যে ক্লোথস আছে,
সেটাকে কিভাবে প্ল্যান করছো? আমি একদম নর্মাল, একদম রেড ব্রাইড, একদম সাবেকি টাইপের সাজবো। অলরেডি সব কিছু কেনাকাটি হয়ে গেছে। তো নর্মাল, মানে আনইউজুয়াল কিছু করতে চাই না। আমার নর্মালি সাজার ইচ্ছে, আমি ওই ইউজুয়ালের মধ্যে আনইউজুয়াল হয়ে উঠবো। সুগন্ধ একদম প্রপার, যেরকম বর এরকম টোপর পরে ধুতি পরে আসে, একদম মানে পুরো বাঙালিয়ানায়। হ্যাঁ ডেফিনেটলি। খাওয়া দাওয়াতেও কি বাঙালিয়ানায়? হ্যাঁ, আমার তো খুব পছন্দ। আমার খাওয়া দাওয়ার মাংস menu? পোলাও, আমার যে জিনিসগুলো পছন্দ, মাংস পোলাও, বিরিয়ানি, দেন অনেক আরো, মানে মাছ বলো, চিংড়ি মাছ বলো, পাবদা মাছ বলো, আমার এগুলো খুব পছন্দের আর কি। সেই জিনিসগুলো যেগুলো আমাদের সবার পছন্দের আর কি, দুই ফ্যামিলি, সেগুলো আমরা মিলিয়ে মিশিয়ে রেখেছি। তাহলে পুরো বাঙালি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর দর্শককে কি বলবে? এখন অনেক আশীর্বাদ চাই, ভালোবাসা চাই, এবং আমার সিরিয়ালকে নিয়ে নতুন নতুন জীবন শুরু করতে যাচ্ছে। হ্যাঁ ডেফিনেটলি। সবাই তো এমনি আশীর্বাদ ভালোবাসা সবারই আছে। আরো বেশি বেশি করে করো, যাতে একদম মানে সুন্দরভাবে কাজ করতে পারি, সুন্দরভাবে সংসার করতে পারি। লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিনে, ও রং খেলা কি জমে বল আপন মানুষ বিনে, রং খেলা কি জমে বল আপন মানুষ বিনে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।